বড় আশ্চর্য ইরামারি মাহাতিক নাইতে ঠেঙ্গা ঠেঙ্গা মাহাত দিয়ে একটু আঙ্গাজ করি জাগা লইলে হয়তো কিছু খামো লাগতে পারে। আপনি আমি যে গৌরব করতাম গো ভাই, আপনার আমার গৌরবর কিতা এমন আছে? আপনার আমার সৃষ্টির মূলে যখন আপনি আমি যাইমু তখন দেখবা যে আপনি আমি নাপাক এক ফুটা পানি। কথা ঠিক নেই? জুড়ে হোক কথা ঠিক নেই? জি, আমার মা বাবার মাধ্যমে আমার মার পেটের ভিতরে রেহমের মাঝে আমার বাবার এক ফুটা নাপাক পানি, আর ও পানি কিছুদিন বাদে রক্ত, আবার ও রক্ত কিছুদিন বাদে জমাট, ও জমাট কিছুদিন বাদে গুস্ত, ও গুস্ত কিছুদিন বাদে বড়, আরবার বড় বড় হইতে হইতে এক পর্যায়ে গুস্তর ভিতরে তনে আল্লাহ আপনার আমার নাক চোখ মুখ হাত পা বডি তৈরি করি একটা টাকচার, এটা পুতুল, এটা বডি আল্লাহ সৃষ্টি করছে। এর বাদে আল্লাহ হুকুম করে প্রাণ পাখি আল্লামে আর রুহের জগত যে রুহ আছে সেই রুহটারে আল্লাহ হুকুম করেন ফেরেশতা হল যাও আমার গুলামরে নিয়া আমার গুলামর সেই পিঞ্জিরার দেহ পিঞ্জিরের ভিতরে নিয়ে এই পাখিটা নিয়ে ঢুকাইয়া দেও। যখন মার ভেতর ভিতরে এই বডির ভিতরে আমার পাখিটা নিয়ে ঢুকাইয়া দেওয়া হয় তখন আমি অস্তিত্ব ফিরিয়া পাই। আর একটু আস্তে হোক সুবহানাল্লাহ। গৌরব করতে হয় খিতাদি গৌরব করতে হয় বিশ্বকাপ লিয়া গৌরব করো আইছে তো না আইছে ও আজকে সিলেট তো না শ্রীমঙ্গল আইতে বহুত দোকান বহুত বাড়ির সামনে দেখি আইলাম লম্বা বেনার টাঙ্গাইল আর্জেন্টিনা আর ব্রাজিল। ও হেবেটা দেখো গিয়া তার ই দল লইয়া কত গৌরব এ করে কতগুলো লগে মাইরে করিয়া আসছে এই পর্যন্ত, আর বাকি এখানে তো আর রইছে সামনে দিয়া মাত পুজরানি কত তালে মানুষ চলে। আপনি কিতাদি গৌরব করবা টেকার গৌরব? জি না, এই টাকার গৌরব আপনি করার কিচ্ছু নাই, কারণ আপনি হয়তো 100 কোটি টাকার 1000 কোটি টাকার 1 লক্ষ কোটি টাকার মালিক বনি গেছেন। এই দুনিয়ায় লক্ষ কোটি নাই, 1000 কোটি নাই, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হইয়াও এই জমিনের মাঝে ক্ষমতা দেখাইয়া চলবার কোন শক্তি রইছে না, অস্তিত্ব রইছে না, সত্তা শেষ হয়েছে। আদ জাতির বাদশাহী করছে বেটা 1600 বছর, হু বেটা দুনিয়ায় রইছে না। 1600 বছর বাদশাহী করছে। নুজাতুল মাজালিস আনয়ন 1600 বছরের মাঝে 12,000 মহিলারে বিয়া করছে। আসেন নিয়ে কজন টিকরিয়া তিলা মা তো আসাব শ্রীমঙ্গল মিলবলি কজন 12,000 বেটি বিয়া করছে। ইয়ে খালি শিল লাগাইছে না, খালি নামে বিয়া না, 12,000 মহিলার লগে সংসার করিয়া 13,000 সন্তান জন্ম দিছে। এখন ও 12 আর 13 25 এগুলিয়া যদি বিশ্বের 12 মিছিল হতে আর গাড়ি যাইতাই নি চাচা, তার মিছিলে উড়া টাউন গরম। কিন্তু শেষ পর্যন্ত দুনিয়ায় বাঁচতে পারছেননি, মাত্তা নাই। অসংখ্য নবী হল পাইছে তার জমানাত, যারা দিনের দাওয়াত দিছেন কিন্তু কেউর দিন হে কবুল করছে না। হযরত দানিয়াল আলাইহিস সালাম একবার রাস্তা বাদি আটিয়া যাইরা পাহাড়ের কিনারা বাদি হঠাৎ করে উন্নয়ন পাহাড় তো একটা গায়েবী আওয়াজ হয়, হে আল্লাহ নবী দানিয়াল একটু পাহাড়ের ভিতরে প্রবেশ কর। কোনো মানুষ দেখইন না, আওয়াজ শুনিয়া অবাক হইয়া চতুর্দিকে তাকাইন, আবার শুনেন হে দানিয়াল পাহাড়ের দিকে একটু প্রবেশ করো, পাহাড়ের ভিতরে একটু প্রবেশ করো। জিকাইন পাহাড়ের ঢুকমু কোন দিকে, রাস্তা তো দেখি না, একটু সামনে অগ্রসর হইয়া দেখো একটা সুড়ঙ্গ পথ আছে, সুড়ঙ্গে দিয়ে ঢুকো। যখন ভিতরে ঢুকছেন দেখেন যে পাহাড়ের ভিতরটা একটা রাজপ্রাসাদর ধ্বংস অবশেষ, মানে সাইতে লাগে যে একসময় একটা রাজপ্রাসাদ আছিল, কয়েক শত বছর আগর একটা রাজপ্রাসাদ। লম্বা একটা হাট বিছাইল, হাটের উপরে একটা মানুষের কঙ্কাল, কিতা মানুষের কঙ্কাল, খান্দাতে একটা লম্বা তরবাল রাখা, তরবারির মাঝে লেখা আমি অমুক 1600 বছরের আদ জাতির বাদশাহ ইসলাম, আমার এই ক্ষমতা দুনিয়া চলছে।
ওতা লেখা যে এই জমিন খেনে আমি ধ্বংস ইসলাম আমার ধ্বংস আর পিছনে কারণটা কি শেষমেশ এক নবী আইয়া কইছিল যে তুমি দিন কবুল করো আমি উঠিয়া জবাব দিলাম আমি আবার দিন কবুল করতাম কি তা মানে গোটা জগতের মালিকুত্ব হইলাম আমি নাউজুবিল্লাহ এক সময় নিজরে খোদা দাবি করিয়া বই গেল নাউজুবিল্লাহ ও নবী কইলা তোমারে আমি বদদুয়া করবো তুমি ধ্বংস হয়ে যাইবা হে কইল তোমার আগে বহুত নবী হলে আমারে বদদুয়া ইচ্ছন কিচ্ছু হইছে না নাউজুবিল্লাহ আল্লাহ নবী কইলা দেখো তোমারে সুযোগ দিয়া তুমি এখন ঠিক হো বলে না তোমার যা মনে হয় বদদুয়া করিলাও নাউজুবিল্লাহ ও আল্লাহ নবী বদদুয়া দিলা গোটা শহর তনে লইয়া যা এরিয়া আছিল বাদশাহীর এরিয়ার ভিতরে যত জায়গা আছিল সমস্ত রাজ্যর ভিতর খাদ্য বস্তু বলতে যা কিছু আছিল সবটা মাটিতে রূপান্তরিত হয়ে গেল নাউজুবিল্লাহ খাইবার মতো কোনো বস্তু তার রাজ্যের ভিতরে রইল না সুসময়ে বন্ধু বটে অসময়ে হায় হায় কেউ কারণ দিন বালা গেলে আপনজনের অভাব নাই দিন খারাপ হয়ে গেলে দুনিয়াত খান্দাত কেউ নাই ঠিক নেই এই দিন সবর একদিন আইব সবর একদিন আইব আপনি আজকে সংসারে বহুত ইজ্জতি মানুষ আজকে রাত্রে আপনি মরিয়াদে হোক কাইলকে এমন সময় আইবার আগে আপনার কেউ আর গরো জায়গা দিত না এই জমিনটা বড় নিষ্ঠুর জমিন আগো আল্লাহর নবী দানিয়াল যে সময় আল্লাহর এক নবী বদদুয়া দিলাইলা সেই বদদুয়া পড়ার সাথে সাথে গোটা রাজ্যের খাদ্যগুলা মাটি বনি গেল এমন অবস্থা হইল আমার রাজ্য রাজপ্রাসাদের ভিতরে খাদ্য বলতে কিচ্ছু নাই এক কাতরা পানি পর্যন্ত নাই যত শুভাকাঙ্ক্ষী হল আসিল আপনজন হল আসিল সব আমারে ত্যাগ করি রাজ্য ছাড়িয়া রাজপ্রাসাদ ছাড়িয়া রাজ্য ছাড়িয়া মানুষ দেশ ত্যাগ করা শুরু করল কিন্তু আমার মায়ার প্রাসাদ ছাড়িয়া আমি যাইতে চাইলাম না নিরুপায় হইয়া আমি মৃত্যুর অপেক্ষা করাত লাগলাম একদিন 2 দিন 3 দিন হয়ে গেছে উপাস আমি রাজপ্রাসাদের মাঝে পড়িয়াস হঠাৎ করে দেখি আমার রাজপ্রাসাদের প্রথম গেইটের সামনে দিয়া দরজার সামনে দিয়া খেয়ে জানি একটা খাঞ্চা বরিয়া খাদ্য লইয়া যায় চিৎকার করিয়া ডাকলাম খে আমারে দয়া করো সামান্য খাদ্য দিয়ে আমার জীবনটা বাঁচাও আমার কথাত কেউ খান দিল না কেউ আমার কথায় জবাব দিল না এক সময় আমার দেশের মানুষ অন্য দেশ জনে খাদ্য লইয়া দেশের ভিতরে ঢুকা শুরু করলো কিন্তু রাজ্যের এরিয়ার ভিতরে ঢুকার সাথে সাথে সেই খাদ্যগুলো মাটিতে পরিবর্তন হয়ে গেল ওগো আল্লাহর নবী আমি বড়ই না ভুল করলাম যদি সেই নবীর লগে বেয়াদবি না করিয়া আল্লাহর দিন কবুল করিলাইতাম তাইলে আমার স্বার্থ হইত আমি জগৎবাসীরে শুনাইয়া দিয়া যাইতাম চাই কিয়ামত পর্যন্ত এই জমিনে যদি দুনিয়ার মানুষ বসবাস করে তারা যেন জানিয়া রাখে মনে রাখে এই জমিনে যত বড় প্রভাবশালী রাজা বাদশাও না খেনে ক্ষমতাধরও না খেনে আল্লাহর লগে নিমক হারামি করিয়া এই জমিনে চলবার ক্ষমতা নাই যদি তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া জমিন তনে যাইতে পারো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার জমিনের বালাই আল্লাহ তোমারে দান করবা ওয়াফিল আখিরাতি হাসানা পরকালর শান্তি আরামদায়ক ব্যবস্থা আল্লাহ তোমারে দান করবা অতএব যদি দুনিয়ার জমিন কোনো মানুষ সফল হইতে চায় ওগো আল্লাহর নবী আমার এই কথাখান জানাইয়া দিন জানো গোটা জগতের মানুষের জমিনে যতটা দিন বাঁচিয়া থাকবো প্রতিটা মুহূর্ত মনে রাখে জানো এই জমিনের মালিক হইল আল্লাহ আর এই আল্লাহর সন্তুষ্ট করিয়া গেলে দুনিয়া এবং পরকালে চিরস্থায়ী শান্তির ঠিকানা লাভ করব ই আল্লাহরে বেজার করিয়া এই জমিনে চলিয়া কোনো সুযোগ নাই
চলা যাইব কিন্তু একটা বড় কঠিন কষ্টদায়ক হইব। ক্ষণস্থায়ী জিন্দেগি তো জিল্লতি, পরকালর জিন্দেগিত অনন্তকাল জাহান্নামের আগুনি ভোগ করতে হইব। না